আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি প্রতিদিনের মতো সবাই বেশ ভালো আছেন। টলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আজকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে একটু ডিফারেন্ট কোয়ালিটির ভিডিও করছি। আজকে আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য সন্ধ্যার পরে বের হলাম হাতিঝিলের উদ্দেশ্যে। হাতিঝিল আসলে বাড়ির কাছে বলে খুব একটা যাওয়া হয় না, কিন্তু বাসায় কোনো মেহমান আসলে যাওয়া হয়। তো বাসায় আমাদের মেহমান ছিল, তাই আমরা একটু হাঁটাহাঁটি করতে হাতিঝিলে যাচ্ছি। তো সবাই মিলে একসাথে আসলে যেতে ভালোই লাগে, দুইজন একজন হলে ভালো লাগে না। তো আমরা টুপটাপ করে হাঁটছি, এটা করছি ওটা করছি। তো আমাদের সাথে ছিল একজন লিটল বয়, যে হচ্ছে অনেক দুষ্টুমি করছিল এবং অনেক চালাক। এটা হচ্ছে আমার একটা দেবরের ছেলে আব্দুর রহমান। মাশাআল্লাহ, সে অনেক সুন্দর করে হাঁটছিল এবং অনেক স্টাইল করে হাঁটছিল। মাঝে মাঝে তো আমরা ভয়ও পাচ্ছিলাম, যার কারণে সে একটু আগে আগে হাঁটছিল এবং সে যে নতুন এখানকার, তার কোনো আসলে ওরকম কোনো ফিলই নাই। মনে হচ্ছে পথঘাটগুলো তার খুব ভালো চেনা। যাই হোক, একটু যখন সামনে আগালো তখনই হচ্ছে আমার ছোট দেবরটা আবার দৌড়ে গিয়ে ওকে ধরলো যে আসো আসো, যেও না। আজকাল আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হতে একটু ভয়ই লাগে, কারণ বাচ্চারা হুটহাট করে দৌড় দেয়, এটা করে ওটা করে। ছোটোবেলায় আমার ছেলেটাকে নিয়ে তো আসলে হাঁটতেই পারতাম না, কারণ সে হাঁটার চাইতে দৌড়াইতো বেশি। কারণ যেসব বাচ্চারা দৌড়ায় আসলে এদের ধরে রাখা যায় না, কারণ তারা ফাঁকা জায়গা পেলেই দৌড়ায়। তো আমার ছেলেটা এমন ছিল, একটু ফাঁকা জায়গা পেলেও অনেক সময় পারমিশনও নিত যে আম্মু আমি একটু দৌড়াই আসি। তো বলতাম আচ্ছা ঠিক আছে, দৌড়ায় আসো। সে আসলে দৌড়াদৌড়ি করতে ভীষণ পছন্দ করত। তো যাই হোক, আমরা কিন্তু হাতিঝিলে অলরেডি চলে আসছি এবং আমরা বোট দেখছি, এটা ওটা দেখছি। বাচ্চারা কিন্তু অলরেডি আইসক্রিম খেয়ে ফেলছে, কারণ আইসক্রিমের ভিডিওটা আমার করতে একেবারেই মনে ছিল না। বাসা থেকে বের হওয়ার পরে দোকান থেকে আইসক্রিম কিনে সবাই আমরা খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, বাইরে বের হলে আমার টুকিটাকি এটা ওটা খেতে ভালোই লাগে এবং খাওয়াতেও মাশাল্লাহ ভালোই লাগে। তো বোটটা চলে গেছে। তো আব্দুর রহমান কিন্তু বোট অনেক মজা করে এনজয় করেছে, অনেক সুন্দর করে দেখেছে এবং বারবারই বলছিল যে আমি বোট দেখব। তো যে পাশ থেকে যে বোটটাই আসুক না কেন, সে কিন্তু দৌড়ে গিয়ে সেই বোট দেখার জন্য আকুল আগ্রহ প্রকাশ করছিল। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিওটা রাতে শো করছি। এই দেখুন, সে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সে ওই পাশে গিয়েছে। সে তার কোনো ভয় ভীতি কিছুই নাই, তার মনে হচ্ছে তার এটা পরিচিত জায়গা। তো এখন কিন্তু আমরা খাবো বেলপুরি এবং ফুচকা। এই ব্রিজটার উপর, অর্থাৎ ওভারব্রিজটার উপর অনেক কিছু পাওয়া যায়, বলার মতো না। সব কিছু খেতে ভালোই লাগে, ঝাল ঝাল একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে। আজকে কিন্তু বেশ গরম ছিল, তারপরে হচ্ছে বাতাসে আমরা মোটামুটি দাঁড়িয়ে ভালো লাগছিল। তো প্রথমে আমরা একটা ফুচকা নিলাম অল্প ঝাল দিয়ে ছেলের জন্য। তো পরবর্তীতে অনন্যার জন্য এত পরিমাণ ঝাল দিয়ে আমরা একটা ফুচকা নিয়েছি যে ও নিজেও খেতে পারেনি। পরবর্তীতে আবার একটা বেলপুরি নিয়েছি। তো এভাবে আসলে সবাই মিলে ঝিলে এটা ওটা খেলাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম। ভালোই লাগে আসলে ঘোরাঘুরি করতে। হাতিঝিলে কখনো একা একা আসতে ভালো লাগে না। আমার ছেলে আবার ছবি তুলতে গিয়ে ভিডিও করেছে মাশাআল্লাহ। তো এখন আমরা আবার নামছি। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তাই অন্য ব্রিজটা দিয়ে নামবো ভেবেছিলাম। তো যেই কথা সেই কাজ। তো যেহেতু রাতের বেলা একটু অন্ধকারও লাগছিল, তো আলো হাতিঝিলে আসলে চারোদিকে এত লাইটিং সিস্টেম, বিভিন্ন কালারফুল লাইটিং সিস্টেমের কারণে আসলে কোনো কিছুই ভালো লাগছিল না। আমার ছেলেটা আবার দুষ্টুমি করে কোকের বোতলটা এখান থেকেই ফেলে দিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভিডিও। আমরা কিন্তু মোটামুটি ঘোরাঘুরি করে যাচ্ছি। এই যে আমার ছেলেটা দৌড়াচ্ছে, কারণ তার দৌড়াতে এখনও কিন্তু ভালো লাগে। এখনও সে জায়গা একটু পেলে দৌড়াতে সে একদম বসে থাকে না, দাঁড়ায় না। যাই হোক, আমি খুব তাড়াহুড়া করে ভয়েসটা দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা কিন্তু আস্তে আস্তে করে বাসার দিকে যাচ্ছি, কারণ এখন কিন্তু আমাদের প্রায় রাত 10:30 থেকে 11টার মতো বেজে গেছে। তো এখন আমরা রোড ক্রস করব। আসলে রোডটা ক্রস করতে গিয়ে আমরা কিন্তু অনেক এনজয়ও করেছি, একে অপরের সাথে কথা বলেছি এবং মজা করেছি। তো আজকে আমার কাছ ছিল এই পর্যন্তই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিলাম।